এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে, এই জন্যেই কীভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এই ব্যাপারে আলোচনা হয়েছে। এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতলে। আর যদি কোনো রকম অসুবিধা হয় সেসব কিন্তু লোকজনে বলে যে এই নির্বাচন ভালো হয় না, জিতেন। এই ভাই যেমন ধরেন যে 3 ভোটে হারছে, বাট সাহস করে বলতেছে যে আমি 3 ভোটে হারছি, যেহেতু নির্বাচনটা ভালো হয়েছে দেখি কিন্তু সাহস করে বলছে। তার না হলে উনি কী বলতো যে আমার এই কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। সেই সব কেন্দ্রে আপনারাও ছিলেন, আপনারাও কোনো কিছু বলেন নাই। শোনেন, আপনারা কিন্তু আজকাল মাশাআল্লাহ রাত্রে দিনে এবং সবসময় আপনাদের পাওয়া যায়, এটা সত্যি। আপনারা কিন্তু রাত্রে দিনে সবসময় ভিজিলেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দেই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে আমরা সাহায্য চেয়েছি, আমরা পেয়েছি। এটা পুলিশ না, এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী এবং এটা শুধু এবং অন্যান্য বাহিনী যেমন রিটার্নিং অফিসার, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। আর সর্বোপরি হলো ইলেকশন কমিশন, যেহেতু পুরা নির্বাচনটা নির্ভর করে হলো ইলেকশন কমিশনের উপরে। তারাই কিন্তু এই বাহিনীগুলি সেই সময় কিন্তু সবাই তার আন্ডারেই কাজ করে এবং ওনারা একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেবে, এটি আমরা সবাই আশা করি। এবং আমরা যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে ইলেকশন কমিশনের আমরা দিয়ে যাব। না, এই যে ঘটনাটা সিটা যেটা, এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই। এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। এবং এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। এখানে আমি আরেকটা কথা বলছি, এখানে যদি আমাদের বাহিনীরও কারো যদি কোনো রকমের দুর্বলতা থাকে তার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নিব। আপনার 2 মহিলা 2 দিক দিয়ে কথা কইলে মনে হয়তো ঝগড়া লেগে গেছে। পুলিশ তো নিষ্ক্রিয় না, আমি তো আগেই বলছি, পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে। যেহেতু আগের মতো আপনাদের ওই কোনো কিছু হইলেই আগে একটা কথা বলে একটা বুঝানোর চেষ্টা করতো, ওইটা না করে আগে 2টা বাড়ি দিত। এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ। এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়, এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয়। আগের পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। আমি গতকালকে একটা ট্রেনিং ইনস্টিটিউট ভিজিট করে আসছি, আপনারা হয়তো জানেন টাঙ্গাইলে। আমি দেখি তাদের ট্রেনিং এবং অন্যান্য জিনিস এবং তাদের মনোবল আগের থেকে অনেক ভালো হয়েছে।